রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মুবারকে সাহাবা আজমাইনদের সামনে তিনবার বললেন আমিন। এটা একটা পুরান ওয়াজ, কিন্তু আবার নতুন করে শুনিয়ে দেই। তিনবার বললেন আমিন। আমিন মানে আল্লাহ কবুল। আমিনের অর্থ কি? আল্লাহ কবুল করো। তো সাহাবীরা কিছু বুঝতেছেন না, কি রে আমিন বলল কবুল করো, কিন্তু আমরা তো কিছু শুনলাম না। কে কি বললো? আমাদের সেই চোখও নাই, আমাদের সেই কানও নাই। কে বলল কি? নবীজি আমিন বললেন। কয়েক মিনিট পরে আবারও বললেন আমিন নবীজি, কিন্তু সাহাবীরা কিছু দেখে নাই, শুনেও নাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তৃতীয়বার আমিন। সাহাবা আজমাইনরা বললেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো, যদি আপনি অনুমতি দেন তাইলে একটু প্রশ্ন করতাম। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি প্রশ্ন করবা বলো। এখানে একটা মজার কথা মনে হয়েছে। 1,24,000 সাহাবী, কমপক্ষে 1,14,000 সাহাবী, উপরে 1,40,000 সাহাবী, মতভেদ আছে। কোন কিতাবে আছে 1,14,000, কোন কিতাবে আছে 1,24,000, কোন কিতাবে আছে 1,40,000। তবে 1,40,000 উপরে না, 1,14,000 নিচে না। এই সাহাবীরা প্রশ্নের কথা মনে হলো। এই সমস্ত সাহাবীরা মিলে সারা জীবনে মানে 63টা কি বলে 23 বছর রাসালাতের জীবন মোবারকে 1,14,000 বা 24,000 বা 40,000 সাহাবী নবীকে সবাই মিলে প্রশ্ন করছেন মাত্র 14টা। কয়টা? মাত্র 14টা প্রশ্ন করছে 23 বছরে 1,24,000 সাহাবী। আদব কাকে বলে? তারা কোরআনের দিকে তাকাইছে, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ। তা প্রশ্ন করব কেন? নবী যা করে আমরা তা করব, তাহলে প্রশ্নের দরকার নাই। এখন কি পিসাব যা করে এই মনোভাব মুরিদের আছে? পিসাব করতেছে মনে করে তাহাজ্জুদ, মুরিদের দিকে আপনি কি আরে কথা বলেন? মুরিদের দিকে বাজান করেন কি গো? দেখতেছে বাজানে কথা কইতে চায় না, তসবিহটা হাতে নিয়ে কি জানি কইতাছে। বাজান কি যাবে কথা কয়। আর 1,24,000 সাহাবী মতভেদ আছে। সবাই মিল্লা সারা জীবনে প্রশ্ন করছে রহমাতুল লিল আলামিনকে মাত্র 14টা। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন সাহাবীরা, তাবিঈরা, যে ভাই আপনি তো হাবিবের সাহাবী, নবীজির চেহারা মোবারকটা কেমন ছিল? যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মোবারক দিয়া দরদর করে পানি ছেড়ে দিলেন। তাবিঈরা বলে আমরা হাবিবের চেহারা মোবারকের ব্যাপারে প্রশ্ন করেছি, আপনি কাঁদেন কেন? আপনার চোখে পানি কেন? ওগো রাসূলের সাহাবী, জানতে মনে চায় হাবিবের চেহারা মোবারকটা কেমন ছিল। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন মনে কিছু নিবেন না, মনে কোনো কষ্ট নিবেন না। আমি একটা কথা বলি, কয় কি? কয় আদবের কারণে, মহব্বতের কারণে, ভালোবাসার কারণে নবীজির দিকে ভালো করে চেহারা মোবারকের দিকে তাকাইতে পারি নাই, তাকাইতে তাকানো সম্ভব হয় নাই। না জানি তাকাইলে চোখের পাওয়ারটা জানি কেমন পড়ে আমার চোখ যেন কি মনে করে কি বলে, এই জন্য চক্ষুকে সেই সুযোগ আমি দেই নাই। হাবিবের ভালোবাসার কারণে, আদবের কারণে আমি একটাবারও হাবিবের নুরানি চেহারা মোবারকের দিকে তাকাই নাই।
এত আদর ছিল সাহাবীদের। ওয়ারওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অনেক পরে ঈমান এনেছিলেন, অনেক পরে ঈমান এনেছিলেন। ওয়ারওয়া বিন মাসউদ আবু জাহেলের পিয়ন ছিল, আবু লাহাবের পিয়ন ছিল, কাফের মুশরিকদের দূত ছিল ওরওয়া বিন মাসউদ। তিনি ইতালির রোম সম্রাটদের দরবারে গিয়েছিলেন, দামেস্কের রাজ দরবারে গিয়েছিলেন। আবু জাহেল উতবা সাহেবা পাঠাইছিলেন, যাও যাও ফ্রান্সের বাদশার দরবারটা কেমন, ইতালির রাজ দরবারটা কেমন, যাও লন্ডনের রাজ দরবারটা কেমন, আমেরিকার রাজ দরবারটা কেমন, আমাদেরকে একটু জানাও। প্রত্যেকটা রাজ দরবারে গেলেন, জানাইলেন। জানানোর পরে এক এক রাজ দরবারে এক এক সিস্টেম জানাইলেন। শেষ পর্যন্ত আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এরা সবাই মিটিং করলো। সব দরবারেই তো দেখলাম, সব দরবারেই তো দেখা হলো, কিন্তু দরবারের রিসালাত নূরের নবী রাহমাতুল আলামিনের রিসালাতের দরবারটা তো কোনোদিন দেখি নাই। হে উরওয়া বিন মাসউদ, তুমি ইতালি গিয়েছো, লন্ডন গিয়েছো, জাপান, জার্মান গিয়েছো আমাদের খরচে, এখন মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় যিনি কালেমার দাওয়াত দিচ্ছেন তার দরবারে একটু পাঠাইতে চাই। যদি তুমি রাজি হও, এখানে তো গাড়ি ভাড়া লাগবে না, তোমাকে ঘোড়া দেওয়া লাগবে না, তোমাকে উট দেওয়া লাগবে না, তোমাকে গাধা দেওয়া লাগবে না। এই জন্য তোমাকে এই রাসালাতের দরবারে রহমাতুল আলামিনের কদম মুবারকে পাঠাইতে চাই, তুমি একটু আমাদেরকে জানাও। উরওয়া বিন মাসউদ তখনও ঈমান আনেন নাই, তিনি কাফেরদের দূত হিসাবে, পিয়ন হিসাবে কাজ করে। আস্তে 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 আমার নবীর দরবার দেখার জন্য গেলেন। উরওয়া বিন মাসউদ তখনও বেঈমান, তখনও কাফের, তিনি ঈমান আনেন নাই। বুখারীতে হাদিসটা আছে, বুখারী শরীফে হাদিসটা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বর্ণনা করেছেন। আব্বা জান্নারে, বাবা জান্নারে, আমার হাবিবের রাসালাতের দরবারে উরওয়া বিন মাসউদ চলে গেল। চলে যাওয়ার পরে উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আজকের এখনকার পরিবেশটা ওইরকম না হোক, কিন্তু তাদেরকে আমরা মনে হয় দেখছি এইরকম ভাবে এখন অলরেডি বসে গেছেন। আপনারা মনে হয় যে সাহাবীদেরকে আপনারা বসতে দেখছেন নবীর দরবারে কেমনে বসছিল, অলরেডি এই 15-20 মিনিটে সেই একটা দৃশ্য মনে হয় ভাইও দেখতেছে, হুজুরও দেখতেছে, বাজান দেখতেছে, আমিও দেখতেছি, বাবা দেখতেছে, আমার বাজানরা দেখতেছে। মনে হয় যে আমরা সাহাবীদেরকে না দেখি, কিন্তু মনে হয় যে দেখছি। এই জন্য কি বুখারী শরীফের হাদিস, উরওয়া বিন মাসউদ দেখতেছে যায় সাহাবীরা এমন ভাবে বসে আছে, এমন ভাবে বসে আছে, চুলকানি আছে কিনা তাও বোঝা যায় না। কেউ চুলকায় না, কেউ মাথার টুপি নাড়ায় না, কেউ ডাইনও নড়ে না। সাহাবীরা নবীর সামনে কেউ বামেও নড়ে না, কেউ সামনে ঝুঁকে না, কেউ পিছনেও ঝুঁকে না। শ্বাস প্রশ্বাস এমন ভাবে ছাড়ছেন, কারো আওয়াজ কারো কানে যায় না। শেষ পর্যন্ত উরওয়া বিন মাসউদ তিনি বলতে বাধ্য হলেন যে আমার, তখনও তিনি ঈমান আনেন নাই, যে আমি উরওয়া বিন মাসউদের মনে হয়েছে এদের প্রত্যেকের মাথায় মনে হয় পাখি বসে আছে। প্রত্যেকটা সাহাবীর মাথা মোবারকে মনে হয় পাখি বসে আছে। এই পাখিটা, এই সাহাবীটা সামান্য নড়লেই মনে হয় পাখিটা উড়ে চলে যাবে। এই জন্য একজন সাহাবীর কোনো নড়াচড়া নাই। উরওয়া বিন মাসউদ তখনও কাফের, ঈমান আনেন নাই। তিনি ইতালির রাজদরবার মনে করছেন,
মনে আসছে যে ইতালির দরবারে কি দেখলাম, ফ্রান্সের রাজ দরবারে কি দেখলাম, সুইজারল্যান্ডের রাজ দরবারে কি দেখলাম, আর এই দরবারে কি দেখতেছি। মনটারে শান্তি দিতে পারতেছেন, এটা কি দেখতেছি আমি, আমি কি বাস্তবে দেখতেছি নাকি স্বপ্নে দেখতেছি। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি হঠাৎ করে দেখলেন, হঠাৎ করে তিনি দেখলেন সাহাবীদের মধ্যে একটা হুড়াহুড়ি পাড়াপাড়ি লেগে গেছে। সুবহানাল্লাহ। কিরে, একটু আগে দেখলাম শ্বাস প্রশ্বাসের আওয়াজ নাই, একটু আগে দেখলাম কোনো কথার আওয়াজ নাই, একটু আগে দেখলাম নড়াচড়া করে না, একটু আগে দেখলাম কারো কোনো কাশির শব্দ নাই, কেউ হাত দিয়া চুলকানিও নাই। এখন দিয়ে আবার দৌড়াদৌড়ি লেগে গেল। এটা কি দেখছিলাম আর এখন দেখতেছি কি। হঠাৎ করে দেখেন সাহাবাজ মাইন্ডের মধ্যে দৌড়াদৌড়ি, পাড়াপাড়ি, হুড়াহুড়ি লেগে গেল। উরওয়া বিন মাসউদ এখন আরো হতভম্ব। আগে দেখলাম কি, এখন একটু পরে আবার এখন দেখতেছি কি। ঠিক আছে, আমি আরো ভালো করে দেখি, আমি আরো ভালো করে দেখব, এই চিন্তা করে দাঁড়িয়ে রইলেন। সুন্দর করে দাঁড়িয়ে দেখতেছেন, হঠাৎ করে দেখতেছেন হুড়াহুড়ি পাড়াপাড়ি লড়ালড়ি কেন করতেছেন। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন থুথু মোবারক মারবেন জমিনের ভিতরে। সাহাবাজ মাইন্ডের ভিতরে প্রতিযোগিতা লেগে গেল, নবীজির থুথু মোবারক জমিনে পড়তে দেব না। নবীজির থুথু মোবারক চিলঞ্চি ছিলেন কিনা, নবীজির থুথু মোবারক চিলঞ্চির মধ্যে পড়তে দিব না। নবীজির থুথু মোবারক কাগজের মধ্যে, টিস্যুর মধ্যে পড়তে দিব না। নবীজির থুথু মোবারক যার হাত মোবারকে পড়ুক আপত্তি নাই, কিন্তু আমাদের সাহাবীদের হাতের মধ্যে পড়তে হবে। কারণ সাহাবীদের হাতের মধ্যে পড়লে কি হবে, হায় হায় হুজুর যত বড় পেশাব হোক, আমি যত বড় বক্তা হই, আমার নাইমুর রহমান ভাই যত বড় পেশাব হোক, থুথু কিন্তু কোন মুরিদের হাতের মধ্যে ফালানো সম্ভব না। তাইলে মুরিদ মারতে না পারলো আমার তালাক দেয়া যাবে। কথা কোন ভাই? আর নবীজির সাহাবীরা, বুখারী শরীফের হাদিস, নবীজির সাহাবীরা নবীজির থুথু মোবারক নেওয়ার জন্য, হাবিবের থুথু মোবারক নেওয়ার পাওয়ার জন্য প্রতিযোগিতা লাগিয়ে দিলেন, হুড়াহুড়ি পাড়াপাড়ি করছেন। উরওয়া বিন মাসউদ তাকিয়ে রইলেন, দেখতেছেন নূরের নবী থুথু মোবারক জমিনে মারবে। সাহাবীরা থুথু মোবারক জমিনে মারতে দেয় নাই, কারো না কারো হাতে থুতু মোবারক নিয়েছেন। থুতু মোবারক নিয়ে শুধু এখানে ক্ষান্ত হয় নাই, গেঞ্জিটা উপরে উঠায়া, পাঞ্জাবিটা উপরে উঠায়া সাহাবীরা নবীজির থুতু মোবারক আতর যেমন মাখি, সরিষার তেল যেমন মাখি, আপনি আমি অন্যান্য লোশন যেমন মাখি, সাহাবাজ মাইনরা আমার হাবিবের থুতু মোবারক শরীরের হাতের মধ্যে নিয়ে নিজের চেহারার মধ্যে মাখে, নিজের শরীরের মধ্যে মাখে। উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এইটাও দেখলেন। আর সাহাবীরা যিনি পেয়েছেন থুতু মোবারক, তিনি শরীরের মধ্যে মেখে অন্য বাইরে ডাক দিয়ে কয়, ভাই আসো আমার কাছে আসো, তুমি নাকটা লাগাও, নাকটা লাগায়া একটু ঘেরান নিয়ে বলো পৃথিবীর আতরের ঘেরান বেশি নাকি হাবিবের থুতু মোবারকের ঘেরান বেশি। আর সেই নবীর সাথে আমার বাতিল ভাইরা, কি ভাইরা, কথা কন না, আস্তে কইলেন যে আমার বাতিল ভাইরা, আকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আসে মিথ্যা তখন পালায়। এটা প্রমাণ বাস্তব হলো। মক্কা শরীফে 360টা মূর্তি আছে, কয়টা? অনেকে ভাঙতে গেছে, ভাঙতারে না।
আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লাঠি মোবারক নিয়ে কাবা শরীফের ভিতরে ঢুকিয়া বাড়ি না আস্তে আস্তে টোকা দেয় আর পাথর মানে মূর্তি ভরে যায়, টোকা দেয় আর পইরা যায়, টোকা যায় আর পইরা যায়। এইভাবে 360টি পড়ে গেছে, 360টা মূর্তি শেষ। আজকে 1500 বছর পার হলো, কাবায় আর মূর্তি ঢুকে নাই। অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন আসে তখন মিথ্যা থাকতে পারে না। 1500 বছর আগে মূর্তি ভাঙা হয়েছে, কাবা শরীফ থেকে বের করে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। আজকে 1500 বছর চলে গেল আর মূর্তি কাবায় ঢোকে নাই। সুবহানাল্লাহ। আমি কোন রাজনীতি আলোচনা কখনোই স্টেজে করি না, এটা আপনারা জানেন, ইউটিউবে দেখবেন। কিন্তু এইবার আমার মনে হয়েছিল আমার ইসলামী দলের ভাইরা মনে হয় এবার ক্ষমতায় আইবে, এটা আমার মন বলছিল। মনে হয় এবার ইসলামী দলের ভাইরা আয়া করবো, কারণ যেই সুর টুর শুনতেছি, কথা কয় না, যেই সুর টুর শুনতেছি সব রেডি ভাই গো, আসার জন্য কিন্তু সব রেডি। এটা প্রমাণ হয়েছে নির্বাচনের রাত্রে, কথা কয় না, একবারে সম্পূর্ণ রেডি ভাইরা। পরশুদিন সকালবেলা ইনশাআল্লাহ, ভাই তো আমি সাহেব কইছিল, এটা আমি হিংসা করে কইতেছি না, তারা আসলে আমাদের অসুবিধা কি, কথা কয় না। আসুক, দেশ একজনে চালাইতেই হবে, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি, একদল চালাইতেই হবে, কথা ঠিক কিনা। আসুক, তো একবারে হাক ডাক যে এইবার নির্বাচনে জনগণ ভোট দিল আমরা ক্ষমতায় আসবো, না দিল আসবো, এই কথাটা আমার নিজের কানে শোনা। যাই হোক, শেষ পর্যন্ত ভাইরা, আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয় তারে কেউ বেইজ্জতি করতে, আর আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে তাকে আপনারা হাজার মানুষ ইজ্জত দিতে গেল ইজ্জত দিতে পারবেন না। আজকে নাকি তাহির হুজুর মাহফিল করছে, এই বড় এক মজবাবল হইছে, বড় এক হইছে না, এর চেয়ে বেশি মানুষ হইছে না, এর চেয়ে 3-4 গুণ বেশি হইছে না। কিন্তু এটা 144 ধারা ওখানে জারি হয়েছিল, কথা ভাই, কিন্তু আল্লাহ দিলে মাহফিল হয়ে গেছে। ইজ্জতের মালিক আল্লাহ। আমার বাইরে যদি আল্লাহ উঠায়, আমার বাজানে কি নামাইতে পারবো? আমার বাজানে যদি আল্লাহ উঠায়, আমরা কি সবাই নামাইতে পারবো? এটা তো আল্লাহর কাছে সবকিছু, কথা ঠিক কিনা? আমার মনে হয় ভাইরা আইসাই যাইতো, কিন্তু 143টা মাজার শরীফ ভাঙ্গা হয়েছে মাত্র 18 মাসে। কত মাস? মাত্র 18টা মাসে 143টা মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। সবাই কি ভণ্ড? কথা বলেন না কেন? সবাই কি ভণ্ড? এর মধ্যে কি আল্লাহকে রাসূলকে খুশি কইরা কবরে গেছে, মাজার শরীফে গেছে, এরকম ওলি আল্লাহ নাই? 143 জনের মধ্যে কি 2-1 জন আল্লাহর খাস ওলি আছে না? 2-1 জন হবে, কারণ আমি মনে করি অন্তত 50% হবে। নির্বাচনের পরের দিন আমি গজল লিখছি, নির্বাচনের পরের দিন লিখছি, বাইক বাইরে যেন সচেতন হয়। কোনটা চলে না, এই দলের কেউ বন্ধ করলো কিনা? কারণ দেখছি যেখানে আওয়াজ মজা হয়ে যায়, হে নে এই বেটা তার সিরে দেয়, এটা আমার জীবনের প্রমাণিত ঘটনা। তো যাই হোক না, এইটা এনে হেরা নাই, কথা ঠিক কিনা? তো দেখেন ভাই গো, ভাইরা যদি জন থাকেন, দেখেন আমি তো আপনাকে বিরোধী না, কিন্তু আপনাদেরকে সজাগ করে দিচ্ছি। আপনারা ক্ষমতায় আসতে চান, কিন্তু ক্ষমতায় আসতে আল্লাহ আদবটা পছন্দ করে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি আল্লাহর পছন্দ আদব। দেখেন না, যায়েদ ইবনে আরকাম আদবের কারণে আমি একটা বারো হাবিবের চেহারা মোবারকের দিকে তাকাইতে পারি নাই, আমার শরম লাগছে, কতটুকু ভালোবাসা। 143টা মাজার শরীফ ভাঙ্গা হলো 18টা মাসে। এর মধ্যে 100% কিছু বাজানরা
আল্লাহকে রাসূলকে রাজি কইরেই মাজার শরীফে শুইছে। আর আল্লাহ বলছে বুখারীতে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলি আল্লাহদের বিরোধিতা করবে, বিরুদ্ধোচ্চারণ করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। পরে আমি পরের দিনে, নির্বাচনের পরের দিনে গজল লিখছি, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না, কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রব্বানা, হায় হায় কলা ফখরুজ বলিয়াছেন। এখন কলা ফখরুজের অর্থ আপনারা ভাঙে না বললে বুঝবেন না। ফখরুজ মানে বের হয়ে যাও, খুরুজ মানে বের হয়ে যাও, এক্সিট মানে বের হয়ে যাওয়া, এক্সিট বের হও। দেখবেন বাংলায় ইংরেজি দুটোটা লেখা থাকবে মার্কেটের ভিতরে, এক্সিট, আবার বাংলা লেখা থাকবে বাহির, কথা কয় না। ওই বাহিরের ইংরেজি হলো এক্সিট, আর আরবিতে হলো খুরুজ। খুরুজ মানে কোরআনের ভাষায় ফাখরুজ। আল্লাহ বলতেছেন শয়তান ফাখরুজ, কালা ফাখরুজ, বের হয়ে যা। শয়তান কয় কেন? কয় আমি এই জান্নাত কোন বেয়াদবের জন্য বানাই নাই। কার জন্য? আদববানদের জন্য জান্নাত বানিয়েছে। তো গজলটার মধ্যে আমি লিখছি কালা ফাখরুজ মানে বাহির হয়ে যাও, বলছেন দয়াল রাব্বানা। তো বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা না, বলো বেয়াদব না আল্লাহ তাআলা সহে না, কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রব্বানা, হায় হায় কলা ফখরুজ বলিয়াছেন দয়াল। বাজান আছে হাদিসে বুখারীতে, বেয়াদবি করলে ওলির সাথে, আছে হাদিসে বুখারীতে, বেয়াদবি করলে ওলির সাথে তাদের বিরুদ্ধে দয়াল, তাদের বিরুদ্ধে দয়াল আল্লাহর যুদ্ধ ঘোষণা, হায় হায় তাদের বিরুদ্ধে দয়াল আল্লাহর যুদ্ধ ঘোষণা। বাজান বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না, বেয়াদবি ভালো না আল্লাহ তাআলা সহে না, কলা ফখরুজ বলিয়াছেন দয়াল রব্বানা, হায় হায় কলা ফখরুজ বলিয়াছেন। একটা মানুষের সবচেয়ে জীবনের বড় উপহার হলো আদব। মারহাবা বলেন। আব্বা জানেন আমার আরেকটা হাদিস মনে হলো, কই 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 আব্বা, আমি তো প্রধান বক্তার উপযুক্ত না, কিন্তু ওরা ভুলে ইয়াসিনে ভুলে নাম দিয়া লেখছে, কথা কয় না, ওরা ভুল কইরা ফেলাইছে, এখন নামের কারণে বিপদে আছি আমি। এই জন্য আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে, কথা বলেন না কেন? দিতে হবে আব্বা। আমি এখন বয়স হইতেছে, আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছি, আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে। মাঝে মাঝে আপনাকে যদি পছন্দ হয় তাহলে দুই একটা নাচ শরীফ কইলাম, ঠিক আছে না? এবার রমজানে যেটা লিখছি রোজা শরীফের সামনে, চলতি মাসের 8 তারিখ জোহরের পরে আসরের আগে আমি রোজা শরীফের সামনে ছিলাম, একটা নাচ শরীফ লিখে আনছি। এখন কমুনা কিন্তু লিখছি কি সেটা ভিতরে আছে, প্রথম কলিরা কইয়া ফেলে, ঠিক আছে না রে? তাইলে একটা লাভ লাগবে, একটা লোভ লাগবে যেটা ভিতরে কি আছে, কথা কয়। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা শরীফ শুধু মদিনা শরীফ না, এটা জান্নাতের মতো দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন মারহাবা। হায় হায়, এবার লেখা এটা আপনাদের সুন্নি ভাই বোনদের জন্য, শুধু সুন্নি কইলে ভুল হইব, ভাইরাও দেখছি আমার গজল গায়, আপনারা দেখছেন কিনা জানেন? ভাইরাও দেখছি আমার গজল গায়, এটা কি তাদের জন্য দোয়া করা উচিত না? এর উসিলা আল্লাহ ভাইদেরকে আকীদা সহি বানায় দেবে। এটা আমি অহংকার করে বলছি না, ভাইদেরকে দোয়া করার উদ্দেশ্যে বলছি, কারণ সবাই আল্লাহ লিখতে দেয় না, কথা ঠিক কিনা? আবার সবাই আল্লাহ বলতে দেয় না, কথা ঠিক কিনা? কাউকে বলতে দিয়েছে, কাউকে লিখতে দিয়েছে, কাউকে অনুমান করতে দিয়েছে, এক একজনকে। আল্লাহ আমাকে আপনাকে সব ইমানদারদের দোয়ায়, আপনাকে সব
কথা কয় না বেড়া, আরে নিজের ইমানদার কইবেন, এটা সাহস নিয়ে কইবেন। আপনাদের সকল ইমানদারদের দোয়ায় আমাকে আল্লাহ একটু লেখার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। কোন বেঈমানের দোয়া কবুল হয় না। বেঈমানের দোয়া, হ্যাঁ নেগেটিভ দোয়া করলো, হুকুনের দোয়া যদি কবুল হইতো। হুকুন দেখছো তোমরা যুবকরা, শকুন আর কি মুরব্বীরা দেখছে, শকুনের দোয়ায় যদি গরু মরতো তাহলে গরু পালন যেত। শকুন আকাশে ওরে আর দোয়া করে, গরু মরে না কা, গরু মরে না কা, গরু মরে না কা, কিন্তু মরেনি না, এটা সম্ভব না। তা বেয়াদব যারা ইমানে গন্ডগোল, এইটাও গজল লিখছি আমি। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান আল্লাহ, দয়া করে মোরে দিদার কর। আব্বা জানদারি আমার জীবনের সবচেয়ে বড় জিনিস হলো আদব। ওই আদব কেমন আদব হতে হবে? মুসলিম শরীফের আর একটা হাদিস আমার মনে হলো, আনাস বিন মালিক নবীজির 10 বছরের খাদেম, বাবাই নিতে আসছে, আপন চাচাই নিতে আসছে, বাবাই নিতে আসছে, আপন চাচাই নিতে আসছে। 10 বছর পরে ছেলের সাথে বাবার দেখা, বাবা বলতেছে আনাস আমারে চিনছিনি, আপনি আমার বাবা লাগেন। চাচাকে আনাস তোর মায়ে কান্দে, তোর বোনের একটা ভাইয়েরা কান্দে, তুই কি যাবি কিনারে আনাস? আনাস দেখে বলে চাচ্ছু, আল্লাহ কোরআনের 10 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। এ কাকু রে, আল্লাহ তুই কাকু থেকে আমার আল্লাহকে রাসূলকে বেশি ভালোবাসতে বলেছে, বাবার থেকে মার থেকে নবীকে বেশি ভালোবাসতে বলেছে রব্বুল আলামিন। কাকু আব্বাকে বুঝিয়ে নিয়ে যাও, আমি নবীর দরবারে আজকে 10 বছরের খাদেম, আমি হারিয়ে গিয়ে খানতুরা দরবারে জায়গা পাই নাই, আশিকিয়া দরবারে জায়গা পাই নাই, আমি চেয়ারম্যানের দরবারে জায়গা পাই নাই, এমপি মহোদয়ের দরবারে জায়গা পাই নাই, আমি জায়গা পেয়েছি যিনি না হইলে এমপি হতো না, যিনি না হইলে মন্ত্রী হতো না, যিনি না হইলে পৃথিবী সৃষ্টি করতেন না আল্লাহ, আমি ওই হাবিবের দরবারে জায়গা পেয়েছি। তুমি কি জানো চাচ্ছু, মাকে আমার সালাম দিও, মা যদি আমারে মনে করে, মাঝে মাঝে যেন মা আমারে দেখতে আসে, বোনেরা যেন দেখতে আসে, আমি যাব না। চাচু কয় কেন তুমি যাব না একটু জানতে চাই। বাবা মার কাছে যতদিন ছিলাম, 6 বছর 7 বছর বা 8 বছর, কম বেশি যেটাই হোক না চাচ্ছু, মাকে বইল বাবাকে বইল, আমি কোন রকম অন্যায় করলেই, কোন সময় চর মেরেছে, থাপ্পড় মেরেছে, ঘুষি মেরেছে, মা রাগ করেছে, বাবা রাগ করেছে, আজকে 10টা বছর হাবিবের নুরানি কদম মোবারকে আমি খেদমত করতেছি, কত অন্যায় কত অপরাধ আমার দ্বারা হয়েছে। মায়ের তো দূরের কথা, একটা দিন চক্ষু মোবারক গরম করে আমার নূরের নবী আমারে রাগ দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল। 10 বছর 10 দিন না, 10 মাস না, 10 বছর আমি নবীজির দরবারে, 10 বছরে কত অন্যায় আমার হয়েছে। জুতা আনতে কইলে আমি হয়তো স্যান্ডেল আনতে পারি নাই, কথার কথা। আমারে ভাত পাক করতে কইলে আমি ভাত পাক করি নাই হয়তো। বাজারে যাইতে বললে দেরি করছি, আসতে কইছে তাড়াতাড়ি, আসছি অনেক দেরিতে। কিন্তু 10 বছরে কত অন্যায় আমার, আমি চাচা কেমনে যাবো বাড়িতে?
10 বছরে একটার অন্যায়েরও বিচার নবীজি আমাকে করে নাই, বরং আমাকে সিনায় টেনে নিয়েছে। ওই আনাস বলতেছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হালাকু ইয়াহলিকুহু ওয়া তাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ শারাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল রাওয়াহু মুসলিম। জোরে বলি মাশাআল্লাহ। ওই আনাস যিনি বললেন 10 বছরে নবীজি একদিন আমার সাথে রাগ করেন নাই, একদিন আমার সাথে গোসা হন নাই। ওই আনাস বলতেছেন আমি দূরের থেকে দেখতেছি বরিশর গ্রামের রাস্তার কিনারে সাহাবীরা কার দিকে যেন তাকায়া ভিক্ষুকের মতো হাত পেতে রয়েছে। কিরে 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 নবীজির, আবার নবীজির নূরানি চেহারা মোবারকের মতোই তো দেখা যায়, মনে হয় আমার নূরের নবী। যেহেতু সাহাবীরা হাত পেতে রয়েছে, ভিক্ষুক যেমন হাত পাইতা ভিক্ষা চায়, এইরকম ভাবে সাহাবীরা ভিক্ষাবৃত্তির মতো নবীজির দিকে হাত পেতে রয়েছে। কারণটা কি? আমি নাসিরনগর থেকে বা ফান্দাউ দরবার থেকে আমি তাকিয়ে রইলাম বরিশরের দিকে, তাকায় দেখতেছি অনেকগুলা সাহাবী তারা ভিক্ষুকের মতো হাত পেতে আছে। আমি হঠাৎ করে দেখা আস্তে 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 ওই দরবারের দিকে আমি রওনা করলাম। আসতেছি তারা সাহাবীরা যারা হাত পেতে ছিল, একজন হাত নামায় না, একজন হাত গুটায় না, সবাই কি যেন নবীর দরবারে চায়, হাবিবের কদম মোবারকে চায়। হঠাৎ করে আমি কাছাকাছি যখন আসলাম, আয়েশা দেখতেছি ওয়াল হালাকু ইয়াহলিকুহু, হাবিবের চুল মোবারক কাটা হচ্ছে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারক কাটা হচ্ছে। কোন বড় লোক আর কোন আমার মতো গরিব মানুষ একই সেলুনে যদি চুল কাটতে যায়, আগে তো ফ্যান ছিল, এখন ফ্যান লাগানো আছে প্রত্যেকটা সেলুনে। বাবারে, বড় লোকের চুল গরিবের গায়ে লাগলে কিছুই মনে করে না, কিন্তু আমি গরিব, আমার চুল কাটতেছে ফ্যানের বাতাসে, বড় লোকের গায়ে একটা চুল গেছে, কারিগরকে বলে বেটা চড়ায় দাঁত ফালায় তুমি চুল আসে কেন? ঠিক না বাবা? চুল আসে কেন? কারিগররা যিনি চুল কাটে তারে বড় লোক মানুষটাকে দাঁত ফালায় দেবো বেটা, ওই ফকিন্নির জাতের চুল আমার গায়ে কেন আসে? আর আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কাছে সাহাবীর কাছে কেমন প্রিয় ছিল। শুধু প্রিয়ই নয়, মুসলিম শরীফের হাদিস, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বলতেছেন আমি দূরের থেকে দেখতেছি ওয়াল হালাকু ইয়াহলিকুহু, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সামনে নবীজি চুল কাটাইতেছেন। সাহাবীরা হয়তো কেউ চুল কাটতেছেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আতাফা বিহি আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকআ শারাতিন মানে চুল মোবারক, শারাতিন ইল্লা ফি ইয়াদি রাজুল, ইয়াদি মানে ইয়াদুন মানে হাত, রাজুল মানে যে কোনো একটা সাহাবীর হাতের মধ্যে যে আমার নূরের নবীর চুল মোবারক পড়ে। সাহাবীরা সিদ্ধান্ত নিয়েছেন একটা চুল মোবারক আমরা মাটিতে পড়তে দিব না, একটা চুল মোবারক বাতাসে উড়ে নিতে দেব না। তা কি করবা? সাহাবারা পৃথিবীর মুসলমানদেরকে অনুপ্রেরণা দিয়ে গেলেন, সাহাবীরা নবীজির উম্মতদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য হাত তুলে পেতে রয়েছেন। যে সাহাবীদের ব্যাপারে একটা ওয়াকিয়া না বললেই নয়। কেমন সাহাবী? নবীজি মুসলিম শরীফের আরেকটা হাদিসে বললেন, উহুদ পাহাড়ের সমপরিমাণ যদি কেউ স্বর্ণ দান করে আল্লাহর রাস্তায়, সাহাবীদের 1 টাকার সমান হবে না। আমাদের আর সাহাবীদের মধ্যে মর্যাদায় পার্থক্য কতটুকু আমার পিসা হুজুর বলে নাই, নবীজি নিজে বলছেন
উহুদ পাহাড় সম পরিমাণ যদি কেউ আল্লাহর রাস্তায় স্বর্ণ দান করে, এখন উহুদ পাহাড়টা কত বড় কত ছোট, 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। মুসলমান বিজ্ঞানীরা উহুদ পাহাড়ের উপরে ক্যামেরা নিয়ে উঠলেন, হেলিকপ্টারে ক্যামেরা নিয়ে উঠার পরে এই নাম মোবারক কোন গিভেন বুক না কি কয়, কোন গিভেন বুকে, গিনেস বুক, কোন গিনেস বুকে এইটা ঢুকাইবো। হায় হায়, উহুদ পাহাড় 11 কিলোমিটার দৈর্ঘ্য, মানে লম্বা, মানে এখান থেকে দরন্তির বিলের ব্রিজ পর্যন্ত মোটামুটি নাকি এতটুকু লম্বা, 7 কিলোমিটার পাশ, 1-1.5 কিলো উঁচা পাথরের পাহাড়, মোটামুটি কয় মন হইতে পারে, 10-20 মন। 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা বা 2 কিলো উঁচা, সব পাথর। এটা কয়শো টন হবে, কয় লাখ টন হবে, কয় কোটি টন হবে, মন না, কয় কোটি টন হবে। নবীজি বলছেন এত কোটি টন যদি কেউ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, সাহাবীদের 1 দিরহামের সমান হবে না। সেই সাহাবীরা নবীজির এক গা চুল মুবারকের জন্য ভিক্ষুকের মতো হাত পেতে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হায় 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 হায়। আব্বা জানদারে আমার উহুদ পাহাড়ের ছবি তুলবেন, দেখতেছেন আমার হাবিবের নাম মোবারক লিখতে যেই কটা অক্ষর লাগে, কোন আর্টিস্ট এই নাম মোবারক লেখেন, কোন আর্টম্যান নাম মোবারক লেখে নাই। উহুদ পাহাড়টা নিজের থেকে মিম হা মিম দাল লিখতে যেমন হওয়া লাগে, পাহাড় উপর দিয়া পুরা লম্বা 11 কিলোমিটার আর 7 কিলোমিটার পাশে নবীজির নাম মোবারক হয়ে রয়েছে। বাবা জান, কোন কোন জায়গায় কাউকে অপমান করতে চাইলে নিজে অপমান হয়ে যেতে হয়, কথা বলেন না কেন? বট গাছের তলে যায় যদি মনে করেন একটা বট গাছের ফল পড়ছে, কথা কয় না, এই ফলের কথা মনে হয় একটা কিস্সা মনে হয়েছে, ছোট কিস্সা। বট গাছের ফল বড় না কদু গাছের ফলটা বড়, এই কথা কথা কোমরা তো লাউ আর কি, লাউ আর কদু আর কি, লাউডা বড় না বট গাছ কত মোড়া, ফলটা আতি কত শক্তিশালী চোখ, আতি যদি নিজের শরীর অনুভব করতে পারতো সুরমার করে নিত সদস্য, এই চোখটা ছোটর কারণে বেশি একটা অনুভব করতে পারে না, অনুভব করতে পারে না। এরপরও মাঝে মাঝে চেপলে ঘর পর্যন্ত ভেঙে গেল, কথা কন না, সেই হাতি পর্যন্ত পাগলা উঠ, একবার আর পাগলা উঠ, কোনভাবেই তারে থামাইতে পারে না, মালিক কামড় দেয়। তা বহু পশু ডাক্তারের কাছে গেছে, কোনো কারো চিকিৎসা কাম হয় না, শেষ পর্যন্ত নবীর দরবারে গেছে, নবী গো আমার উটটা না কাম তো করেই না, উল্টা আমারে কামড়াইতে আসে, 2-1 বার দিছে। এইটার নবীর উটটা কোন এই বরিশ্বর গ্রামের পাশের গ্রামের নাম কি রে? শ্রীগঞ্জ না শ্রীকুটা নাকি? শ্রীগঞ্জ, ওই নজরুল ভাইয়ের দরবার যায়, হ্যাঁ শ্রীগঞ্জ। নবী দয়ার নবী তিনি উটের কাছে যাইতেছেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা বেতালিয়া, এই উটটা বেতালিয়া তো, ইয়া রাসূলুল্লাহ আপনি কাছে যায়েন না। হায় হায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেলেন, কামরানা তো দূরের কথা, নবীজিকে দেখা উট চোখের পানি ছেড়ে দিলেন আর আমার নবীর কদম মুবারকে সিজদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সেই নবী আমার নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, উযু মুবারক করতেছেন অথবা অন্য কোনো কিছু। হঠাৎ করে একটা কবুতর এসে পাঞ্জাবি মুবারকের ভিতর দিয়ে ঢুকে পলাইছে, আর এদিক দিয়ে পিছন দিয়ে একটা ঈগল পাখি ছিলেন, ঈগল পাখি এখন তার দেখা যায় না, বাস পাখি ছিলেন, বাস পাখি অনেক শক্তি কিন্তু বাস পাখি। এই বাস পাখি কবুতরটারে দৌড়াইতেছে, বাস পাখির পেটে খুব ক্ষুধা। হ্যাঁ, কবুতরে খেয়ালে, আর কবুতর কয় কোন জায়গায় যাবো? খানদুলার পিসাবের কাছে গেলে কি মাপ পাবো কিনা কে জানে, নেতার কাছে গেলে কি মাপ পাবো কিনা কে জানে, আশিকের কাছে গেলে কি হইব কে জানে। এই চিন্তা কইরা, কারণ আমি কারো দরবারে যাব না। তা কই যাইবা তুমি? কবুতর, আমি রাসূলের দরবারে যাব। আমার একটা গজল আছে, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। কবুতরে ও তার আগেরটা কই, চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ। মাশাআল্লাহ, কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতর বাকবাকুম করতেছে, নবী আর সাহাবীর একসাথে বসা, অনেকগুলা সাহাবী। একটা কবুতর এসে চতুর্দিকে ঘুরে আর বকবকুম 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 কবুতর যে ভাষা করে। নবীজি বললেন, সাহাবীরা কবুতর তো বিচার দিল, তোমরা কে জানি তার বাচ্চা এনেছো। সাহাবী একজন দাঁড়িয়ে গেলেন, নবী গো আপনি অনুমতি দিলে প্রশ্ন করতাম। 1,24,000 সাহাবী প্রশ্ন কয়টা সারা জীবনে? যাক মাশাআল্লাহ, আমার ওয়াজ সার্থক। এই একটা যে মনে রাখতে পারছে, আল্লাহ গুণ আল্লাহ দিলে, এই একটা মনে রাখতে পারলো, বরিষ্ঠরে এই 14তম মাহফিল আসা আমার সার্থক হবে। যারা নবীজির সাহাবীরা সবাই মিলে সারা জীবনে প্রশ্ন করছে 14টা, আমার ওয়াজ সার্থক। ওয়াজ তো দেওয়া হয় দুই একটা কথা শিক্ষা রাখার জন্যই, কথা ঠিক কিনা? এই যে রোজা দিল আল্লাহ, আচ্ছা আমার দাড়ি তো আমারে কোয়া পাকতেছে না, আপনার দাড়ি কি কোয়া পাকে? যে আমি কিন্তু পাকিয়ে যাইতেছি, এটা সত্য না? দাড়িরে এত যত্ন করি, সরিষার তেল দিয়ে, তবে জয়তুনের তেল দিলে কম পাকে আর কি। নবীজি জয়তুনের তেল দিতেন, পাকলেও আস্তে আস্তে আবার কাঁচা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দাড়িরে কইলাম যে পাকিস না, আমার স্ত্রী কি মনে করে না করে, দাড়ি কি কথা বলে। হাড়ে কইলাম যে এই হাড় এ আমার কলিজা, তোর নিয়ে কত কিছু চিন্তা করি আমি, তুই কিন্তু কোনোদিন দুর্বল হবি না, কথা হনে আমার দায় হনে না। কিডনি রে আমি মাসে না হইলো 2-3 মাস পর পর হইলো একবার চেক করি যে তোরে খারাপ হইতে দেব না, খালি আমনে খালি ব্যতিক্রম চললেই খারাপ হয়ে যাবো। কথা কথা না, কিডনি কিন্তু সবচেয়ে একটা খারাপ একটা রোগ, খুব খারাপ। আল্লাহ আমার সহ আমারও যেন আল্লাহ হেফাজত করে। আমার জীবনের পরিশ্রমটা বেশি হয়ে গেছে, যার কারণে আমি এখন অনেকগুলা রোগী অনেকটা আক্রান্ত। কিডনি আমার কথা মানে না, হাড় আমার কথা শোনে না, ডায়াবেটিসের কই দরকার। আজকে মুড়ি খেয়েছি আমি আসিন ঘরে, শুধু মুড়ি।
আর এক টুকরা গরুর গোশত, দুইটা গোলসা মাছ কয় না ট্যাংরা মাছ কয়, কি বলে যে হুজুর দুইটা খাইলো, আমি কি দুইটা খাইতারি না? ট্যাংরা মাছ কি এত বড়? দুইটা ট্যাংরা মাছ, টাকি মাছ আর খাই নাই, দুইটা ট্যাংরা আর এক টুকরা গরুর গোশত দিয়ে আমি মুড়ি খেয়ে ফেলছি। রাত্রে আমার ভাত খাওয়া ঠিক না, তারপরও ডায়াবেটিস কয় ঘুমান নাই কা বাইরে যাম না। আমাদের ঘুম অন্যরকম ঔষধ, কিন্তু সেইটা বক্তাদের কপালে। আমার 30 বছরের জীবনে আমি কয় ঘন্টা মানে প্রতিদিন ঘুমাইছি, এটা আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। ঘুম অনেক বড় নিয়ামত, কিন্তু সেইটা আমাদের বক্তাদের কপালে জুটছে কম। কথা বলেন না কেন? আব্বা জানবে আমার বললাম ডায়াবেটিস, ইনসুলিন দিতেছি, কয় খালি ইনসুলিন দেন আর মিষ্টি খালি দুইটা খাইয়া দেন। কি এর ইনসুলিন ইনসুলিন? কোন শখের জিনিস খাওয়া যায় না। বাবারা নিজেরা দই পাচ্ছে, আমি ছোট্ট এক চামচ পুরা নেই, বাবা তো যে খাওয়াইছে আছে মামা, আমি ছোট্ট চামিচের অল্প একটু নিছি নিয়ে আবার মুড়ি দিয়ে একটু মাইখা ওই দইটাও একটু খাইলাম। বাবাকে আরেক চামচ দেই, আমি কই নো নো নো, ইংরেজি কইলিছি বলে বুঝছে। আমি কি আব্বা ডায়াবেটিস তো খাওয়া যাবে না। তাইলে যেই চুল আমার কথা শোনে না, যেই দাড়ি আমার কথা শোনে না, হাড় আমার কথা শোনে না, হাই প্রেসার আমার কথা মানে না, কিডনি আমার কথা মানে না, রমজান চলে গেল, রমজানের পরে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজান দিয়েছি তোমরা যেন পরহেজগার হইতে পারো। পরহেজগার হইছেন কি হন? একটা মোটামুটি ছোট্টখাটো একটা নমুনা নবীজি বলছেন খালি 1 মাস রাখবি কা, আমার উম্মতের ব্যাপারে স্পেশাল দিয়েছেন আল্লাহ। কি স্পেশাল দিয়েছেন নবীজি? স্পেশাল হলো তোরা খালি 30 দিন কেন, শাওয়াল মাসে ঈদের মাসে 6টা রোজা রাখবি। 6টা রোজা রাখলেই সারা বছর রোজা রাখলে যা হবে সেই সওয়াব, মানে 12 মাসের রোজার সওয়াব আল্লাহ তোদেরকে দিয়ে দিবে। এরকম একটা ঘটনা তাফসিরে আসছে, আল্লাহর ওলির নামটা ভুলে গেছি, একটু কই বাবা কই না একজন আল্লাহর ওলি মক্কা শরীফে প্রতি বছর তিনি শেষ 10 দিন কাবায় ইতিকাফ করেন। কোথায়? কাবা শরীফে ইতিকাফ করে প্রায় 27-28 বছর বা 30 বছর। কিন্তু একটা লোক প্রতিটা দিন ওনার পাশে দিয়ে যায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর একটু দূরে যায় কাবা শরীফের সামনে 2 রাকাত নামাজ পড়ে আর কাবা শরীফটা একবার তাওয়াফ করে। মনে রাখবেন, আল্লাহ যদি কোনোদিন নসিবে রাখে খানায় কাবায় যাওয়া, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া, মনে রাখবেন সারা বিশ্বে মসজিদের অভাব নাই, কিন্তু তাওয়াফের জায়গা পৃথিবীতে মাত্র একটা। সুবহানাল্লাহ বলেন। তাওয়াফের আর কোনো জায়গা নাই, তবে ফেরেশতাদের একটা তাওয়াফের জায়গা আছে। দলিল কই? দলিলটা কই? কথা হয় না কই মু? হায় হায়, কাবা শরীফ তাওয়াফ করে মানুষে, রওজা শরীফ তাওয়াফ করে ফেরেশতারা। সুবহানাল্লাহ। وعن نبيهة بن وهب أن كعبا دخل على عائشة فذكروا رسول الله فقال كعب ما من يوم يطلع إلا نزل 70,000 من الملائكة يحفوا بقبر رسول الله صلى الله عليه وسلم. أما جان عائشة صديقة জামানা কাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবী না তাবী, সাহাবী দেখছেন, ওনার সামনে সাহাবীরা রাসূলের প্রশংসা করতেছেন। ফাযাকারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রশংসা করতেছেন। ফাযাকারু রাসূলুল্লাহ মানে জিকির, জিকির মানে স্মরণ, নবীজির স্মরণ করতেছেন। ফাকালা কাবু মা মিন ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা,
আম্মা জান আয়েশার কাছে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা সাহাবা ভাইরা তো নবীজির প্রশংসা করলো, আপনি যদি একটু অনুমতি দিতেন আমি আমার হাবিবের একটু প্রশংসা করতাম। তা আম্মা জান বলে, করো তো দেখি। তা বলতেছেন, মা এমন কোন দিন যায় না, এমন কোন দিন সূর্য উদয় হয় না যেই দিন সকালে ফজরের পরেই নবীজির কদম মোবারকে, রওজা মোবারকে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয় না, এমন কোন দিন পার হয় না। কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা নবীজির রওজা মোবারকে নাজিল হয় না, এমন কোন দিন যায় না গো মা। আম্মা জান আয়েশা বলে, কাব তারা কেন আসে? কাব বলে, ফাকাল কাবু মা মিন ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০,০০০ মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির রওজা মোবারকে ৭০,০০০ ফেরেশতা সকালবেলা নাজিল হয় না, এমন কোন দিন যায় না গো মা। আম্মা জান কয়, তারা কেন নাজিল হয়? আম্মা জান আয়েশাকে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম। নবীজির রওজা মোবারকটা মাঝখানে রাইখা এই ৭০,০০০ ফেরেশতা সকালবেলা তাওয়াফ শুরু করে, হাত্তা সকালবেলা তাওয়াফ শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমার নূরের নবীর রওজা মোবারক এই ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? তারা তাওয়াফ করে আর কি করে? ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম। সুবহানাল্লাহ। আম্মা তারা দুরূদ আর সালাম পড়ে আর নবীজির রওজা মোবারক তাওয়াফ করে। কতক্ষণ? কয় সন্ধ্যা পর্যন্ত। আমি নবীর সালাম না দিলে আমার নবীর কিছু আসে যায়? তারপরে মরার কথা হলো ভাইজান, মজার কথাটা হইল আমাদের তো ধরেন আমি মুস্তাক সাহেব হুজুর মাদ্দাজিরুল আলীর মাহফিলে অনেকবার আসছি, আবার সময় হইলে ইনশাআল্লাহ আসবে। ফান্দাউক দরবারে ৫ বার আসা হয়েছে, আবার সুযোগ হইলে ইনশাআল্লাহ আসবে। কথা ঠিক কিনা? নিয়ত আছে, সময় হইলে আসবে। কিন্তু নবীর দরবারে আজকে যারা আসছিল সকালে, এত ফেরেশতা রওজা মোবারকে আসার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে আসমানে। আজকে যারা আসছিল এরা আবার পিছনে যে দাঁড়াইছে এই সন্ধ্যায়, আবার পিছনে চলে গেছে। আল্লাহ হাবিবের কদম মোবারকে আবার নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু কিতাব প্রমাণ করে হাদিসের ব্যাখ্যা আসে কিয়ামত পর্যন্ত এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা লাইনে দাঁড়িয়ে আছে। আজকে যারা সকালে আইসা সন্ধ্যা পর্যন্ত নবীর দুরূদ সালাম জানাইছে, কিয়ামতের আগে দ্বিতীয়বার আর সময় হবে না, সুযোগ হবে না, এত ফেরেশতা লাইনে দাঁড়ানো। সুবহানাল্লাহ জোরে করে। আমনে সালাম না দিলে আমার নবী কি আসে যাবে না? কেমা এরা সন্ধ্যা পর্যন্ত দুরূদ আর সালাম পড়ে রওজা শরীফ তাওয়াফ করে। তারপরে সন্ধ্যায় হেরা কি করে? আরজু মানে চলে যাও। এই সন্ধ্যা পর্যন্ত এরা দুরূদ সালাম পড়া তাওয়াফ কইরা সন্ধ্যায় আরজু এরা চলে যায়। তা চলে গেলে আর এবার রাত্রে সন্ধ্যা কি খবর? সন্ধ্যায় ওয়াহাবা বা মিসলাহুম, মিসলামানি মত, মিসলাহুম মানে মত। কয় আবার অনুরূপ ৭০,০০০ ফেরেশতা আজকে সন্ধ্যা রওজা মোবারকে নাজিল হয়েছে। তাদের তাওয়াফ অলরেডি ৩ ঘন্টা হয়ে গেছে। 12টা আর আমাকে 3 ঘন্টা ডিফারেন্স, তো 12টা কয় মিনিট জানি হয়েছে, তাইলে 3 ঘন্টা হয়ে গেছে। অলরেডি ৭০,০০০ নবীজির সালাম দিতেছে আর তাওয়াফ করতেছে। পৃথিবীর একটা জায়গা মাত্র তাওয়াফের জায়গা, সেটা খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলে। তো বলতেছে হুজুর প্রতিদিন আমারে সালাম দেয় আর যাইয়াই 2 রাকাত নামাজ পড়ে আর কাবা শরীফটা তাওয়াফ কইরাই লোকটা চলে যায়।
এইভাবে অনেকগুলা বছর আমি বসি এতেকাফে, আর তিনি এই 10 দিন, বাকিটা আমি দেখি না, তবে শুনছি তিনি সারা বছরই প্রতিদিন একটা টাইমে কাবায় আসে, আইসা 2 রাকাত নামাজ পড়ে। তবে আমার সাথে তার এই এতেকাফের সময় প্রতিদিন 25 থেকে 28 বছর প্রতিদিন আমার এসে সালাম দিয়া ঢুকে, সালাম দিয়া ঢুকে 2 রাকাত নামাজ পড়া, তাওয়াফ কইরা, ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত পড়া তিনি চলে যায়। 27-28 বছর চলে গেল, 27-28 বছর চলে গেল। হঠাৎ করে একদিন দেখি লোকটা আসে নাই। দ্বিতীয় দিন মনে করলাম অসুস্থ, মনে হয় আগামীকাল আসবে, আগামীকালও আসে নাই। তৃতীয় দিন মনে করলাম অসুখ মনে হয় ভালো হয় নাই, তার ঠিকানাও জানি না। আগে তো মোবাইলও ছিল না, বিনা তারের টেলিফোনে কথা কইতো আল্লাহর ওলিরা, সুবহানাল্লাহ। বিনা তারের টেলিফোনে ওয়্যারলেস ছিল না, মোবাইলের মতো এরকম জিনিস ছিল না। তারপরও তারা কথা বলতো। প্রমাণ হলো ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফা 1400 মাইল দূরে সাহাবীরা যুদ্ধের ময়দানের জন্য গিয়েছেন। ওমরকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন। ওই ওমর 1400 মাইল দূরের থেকে সাহাবাদেরকে পরামর্শ দিলেন, মোবাইলের মাধ্যমে নয়, ওয়্যারলেসের মাধ্যমে নয়, তারের টেলিফোনের মাধ্যমে নয়, ইথারের মাধ্যমে নয়। তিনি খুতবা দেওয়ার সময় বললেন, তোমরা পাহাড় ছাড়বা না, পাহাড় ছাড়বা না, পাহাড়ের উপরেই থাকো। সাহাবা যারা ছিলেন তারা ডাইনে তাকায়, আমাদের নেতার আওয়াজ, আমাদের খলিফার আওয়াজ, বামে তাকায় খলিফার আওয়াজ, খলিফারে দেখা যায় না। সামনে তাকায় খলিফা ওমরে দেখা যায় না, পিছনে তাকায় দেখা যায় না। জিজ্ঞাসা করে, ভাই আমাদের খলিফার কণ্ঠ মোবারকের আওয়াজ পাইলাম, আপনি শুনছেন? হ্যাঁ কয় আমিও শুনছি। হুজুরের জিগাইলাম, আপনি শুনছেন নে? হুজুর কয় আমিও শুনছি। কয় তারে তো দেখি না, দেখি না, দেখি না। হায় হায়, তারা কথাটা শুই না আর পাহাড় ছাড়লেন না। পাহাড় না ছাইলা অনেকদিন পর তারা বিজিত হয়ে দেশে আসলেন, মদিনাতুল মুনাওয়ারায় আসলেন। আয়েশা বললেন, হুজুর, ও হুজুর, 28/3/2026 তারিখে আমরা বরিশরের দিকে নাসিরনগরের দিকে ছিলাম, যুদ্ধ চলছিল, আপনার কণ্ঠ মোবারকের আওয়াজ পাইলাম। পাহাড় ছাড়তে নিষেধ করেছেন, আমরা সেইটা শুই না, পাহাড় আর ছাড়ি নাই, বিজয় আল্লাহ দিয়ে দিয়েছেন। ওই দিন কি আপনি কোনো কথা বলছিলেন, টেলিফোন করছিলেন? টেলিফোন করছি কিনা জানি না, তবে আওয়াজটা আমি দিয়েছিলাম। কয় ও মুসলমান ভাইয়েরা, এই খুতবার সামনে তোমরা যারা ছিলে, তোমরা কতটুকু আওয়াজে ছিলে? এতটুকু আওয়াজ শুনছি। যারা 1400 মাইল দূরে ছিল তারা বলতেছেন, খোদার কসম করে বলি, আমার নূরের নবী নজর করমে, আমার নূরের নবীর নজর করমে তোমরা সামনে বৈশা যতটুকু আওয়াজ পেয়েছো, আমরা 1400 মাইল দূরের থেকে ওই রকম আওয়াজই পেয়েছি। বাবা জানরা, কি জন্য যেন কথাটা বললাম? এর আগের কথাটাকে একটু মনে আছে? কি জানো? ও ফেরেশতা। সন্ধ্যায় আবার 70,000। সকাল পর্যন্ত তারা আবার দুরূদ সালাম পড়বে। ওই যে ওয়াজ, কিন্তু ওয়াজের মধ্যে যখন আমার মন হয়েছে, ওয়াজের মধ্যে মন নাই আমরা, ওই লোকটা প্রতিদিন কাবায় আসে। দেখছেন আপনারা, এই ইগলের কথা মনে রাখছেন? প্রতিদিন আসে আর ইতিকাফকারীরা সালাম দেয়, 2 রাকাত নামাজ পড়ে আর কাবা তাওয়াফ কইরা চলে যায়। এরকম 25 বছর থেকে 28-30 বছর। হঠাৎ করে একদিন আসে নাই, তা মনে করছে অসুস্থ। দ্বিতীয় দিনও আসে নাই, তৃতীয় দিনও আসে নাই, 1 সপ্তাহ হয়ে গেল আসে নাই, 2 সপ্তাহ আসে নাই। মনটা কষ্ট, ঠিকানাও জানি না, মোবাইল নাম্বারও নাই। শেষ পর্যন্ত তিনি কাবা তাওয়াফ করার সময় হঠাৎ করে
হুজুরের মতো একজন লোক আইসা, ভাই আপনার বন্ধু তো অসুস্থ, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তা ভাই ঠিকানাটা কই? ঠিকানাটা ফান্দাউর দরবারের আশেপাশে। কথার কথা, খানদুরা দরবারের আশেপাশে। আমি তো চিনি না, আমাকে নিয়ে যান। নিয়ে গেলে যায় দেখতেছেন ঠিকই একবারে ঘরের মধ্যে বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কোনো আত্মীয় নাই, তিনি একা। যাকে 27 বছর 28 বছর কাবায় ঢুকতে সালাম দিয়েছিলেন, তাকে পেয়ে হাতটা জড়িয়ে ধরে বললেন, ভাই আমার আল্লাহ রাসূলের পরে আর কেউ নাই, তুমি একটু ওয়াদা করবা। কি? আমি মারা গেলে আমাকে কাফন দাফনের ব্যবস্থা, মানে বিশেষ করে আমার গোসলের ব্যবস্থাটা তুমি নিজ হাতে করবা। কারণ তিনিও তারও একটা আশা জাগছে যে ওনাকেও আমি আজকে 28-30 বছর দেখতেছি প্রত্যেক বছর কাবা শরীফ ইতিকাফ করে। আমাদের দেশে তখন ইতিকাফে টাকা দিয়ে বসাইতে হয়, আমাদের দেশে না টাকা, আমাদের দেশে আছে কথা কথা। ইতিকাফকারী বসার মতো পাওয়া যায় না মসজিদে, একজন বসানোই লাগে, নাইলে সবার গুনাহ হবে। কিন্তু সেইটা আজকে অনেক মসজিদে টাকা দিয়ে বসানো লাগে, বসে মহল্লা থেকে একজন বসানো লাগে, নাইলে সবাই গুনাহগার হবে। কিন্তু ইচ্ছা করে অনেকেই বসতে চায় না, পরে যদি কয় বলে এই 3000 টাকা দিব, পরে বসে। এরকম বহুত মসজিদ আছে। তো যাই হোক, ওয়াদা করো আমার হাত ছুঁয়া, আমি যদি মারা, আমি তো মারা যেদিনই যাই, তুমি তো আমার কাছে থাকো, আমার কাফনের কাপড় কিনা আছে, মৃত্যুর জন্য আগেই রেডি, আমার কাফনের কাফন রেডি আছে, কাটটাও রাখছি, তোমার কাটাও লাগবে না, তুমি শুধু আমার গোসলটা দিবা, কাফনটা পড়ায়া জানাজা পইরা তোমার নিজ হাতে আমাকে কবরে রাখবা। আর রাখার পরে সবাই চইলা যাবে, কিন্তু তুমি যাইবা না। কেন? আমি যদি মুনকির লোকের প্রশ্নের উত্তর দিতে ভুলে যাই, তাইলে তুমি আমাকে প্রশ্নের উত্তর বাতলিয়া দিবা। আমার তো ছেলে নাই, আমার তো মেয়ে নাই, আমার তো স্ত্রী নাই, বাবা মা নাই, তুমি আমার আল্লাহ রাসূলের পরে তুমি একজন দোস্ত আমার, সবাই চলে যাবে জানাজা পড়ে, কিন্তু তুমি যাইবা না। তো জানাজা পড়ার পরে কবরস্থ করা হলো, তার নিজ হাতে তিনি কবরে রাখলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে নবীজির মিল্লাতে রাখলেন। কবর থেকে উঠলেন, চাপটাকে ঢেকে দিলেন, যে সিস্টেম আমরা ঢাকি, ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে মাথার কাছে বসে রইলেন। কিন্তু কোনো আওয়াজ আসে না। কি রে, আওয়াজ তো আসতে হবে, তাই এসে আমি বাতলাইয়া দেব। রব্বি আল্লাহ, কি বলে, মান রব্বুকা ওয়া মা দীনুকা, নবীজিরে দেখায় বলবে নবীকে চিনোনি। ঠিক আছে, ওই কোনো আওয়াজ তো নাই। অনেকক্ষণ, কয়েক ঘন্টা বসা, একাই কবরস্থানে বন্ধুর জন্য বসে রয়েছে, কোনো আওয়াজ নাই। হঠাৎ করে কে যেন বললো, এই মাইয়েতের দোস্ত, আপনি চলে যান, আমরাই এর জন্য যথেষ্ট। কিরে, কে বললো এই কথা? ডাইনে বামে সামনে পিছনে তাকায়, কিন্তু কাউরে দেখতেছে না। তা মনে করছে উনি আবার একটু তন্দ্রার ভাব আসছিল। তন্দ্রার ভাব আসার পরে আওয়াজটা আসলো, আপনি চলে যান, আমরাই আপনার দোস্তের জন্য যথেষ্ট। তা তন্দ্রা ভাঙ্গার পরে তিনি চিন্তা, মনে হয় এটা কোনো জিন ঠিন আমার হয়তো আওয়াজ দিছে, কোনো জিন মনে হয়, কবরস্থানে একলা তো, আমার ভয় দেখানোর জন্য মনে হয় এটা করছে। তা আবারও বন্ধু ওয়াদা করেছে, আমারে প্রশ্নের উত্তরগুলি বাতলাইয়া দিও। তা আবার চক্ষু বন্ধ, একটু পরে আবারও ঝিমানি আসে, ভাই আপনারা বললাম না আপনি চলে যান, আমরাই যথেষ্ট। তারপরে আর বিশ্বাস হচ্ছে না। শেষ পর্যন্ত আবার বন্ধু ওয়াদা করাইলো, আমি বাতলাইয়া দিব প্রশ্নের উত্তর। তো কেমনি কি, আমারও ঝিমানি, কতক্ষণ আর বৈশা থাকা যায় একলা, দুইজন থাকো, দুটো কথাবার্তা করতে সময় কাটে একলা, আবার কবরস্থান, আবার একটু ঝিমানি আসছে।
জীবনে আসার পরে আবারও একই আওয়াজ, আপনি চলে যান, আমরাই যথেষ্ট। আল্লাহর ওলি 30 বছর যিনি খানায় কাবা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে, অবশ্যই আল্লাহকে রাজি করছে। এই ইতিকাফকারী ডেকে বলে, তোমরা কারা? আমাকে একটু জানাও, তোমরা কারা? আমাকে একটু বলো। তোমরা বলতেছ আমি যেন চলে যাই, আমি যেন চলে যাই, তোমরাই আমার বন্ধুর জন্য যথেষ্ট, আমাকে একটু জানাও। হায় হায়, মজার কথাটা শুনে আমল কালকে থেকে করার চেষ্টা করবেন। আমি অলরেডি শুরু করছি, আজকে রাত্রে ইনশাআল্লাহ আমি এই আমল শুরু করার আর দ্বিতীয়টা শুরু করার সম্ভাবনা আছে। হায় হায়, ওই কথা যারা বলে তারা বলতেছেন আমরা হইলাম রমজানুল মুবারকের পরে এই লোকটা পৃথিবীতে যতদিন থেকে তার রোজা ফরজ হয়েছে, রমজানের 30 রোজা তো রেখেছিলেন, কিন্তু রমজানের পরের মাসে 6টা রোজা রাখার জন্য নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাওয়াল মাসের রোজা। এই লোকটা রোজা নামাজ ফরজ হওয়ার পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত এই 6 রোজা কোনোদিন কামাই করে নাই। আমরা হইলাম ওই 6 রোজা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি একটা রেখে ফেলছি অলরেডি, নিয়ত আছে আজকে যদি বাসায় যেতে যায় সময় না হয় তাহলে রাস্তায় হোটেলে খেয়া হই, কালকে রোজাটা রেখে ফেলাম ইনশাআল্লাহ। কালকে রোজাটা এইভাবে 6টা রোজা 30 যারা রাখছেন তারা এই 6টাও রাখতে পারবেন ইনশাআল্লাহ। নবীজি বলছে রমজানের পরের মাসে যদি 6টা রোজা কেউ শাওয়াল মাসে রাখে, ঈদের মাসে রাখে, সে যেন 12 মাস রোজা রাখলো। আর একটা রোজা যদি কেউ রাখে তাইলে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সাথে তার একসাথে জান্নাত হবে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম কি মনে করছেন? কামাররা দাও বানায়, কাশি বানায়, কুড়াল বানায়, খন্তা বানায়, হ্যাঁ বাটাইল বানায়, লোহা দিয়ে আগুনে পুইরাই যে একটা দিয়া এরকম করে, আর ওইটাই ফুদায়, কথা ঠিক কিনা, আর হ্যাঁ হাতুড়ি দিয়া ফিরায়, এরপর দাও ডাইরেক্ট পরিশ্বর থাক, হ্যাঁ জায়গা হে জ্যাঠা গেলাম, কথা পায় কথা কথা কি লেগে। আর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নবী রাসূলদের মধ্যে তিনি সবচেয়ে খাটো ছিলেন। সুবহানাল্লাহ কইবেন না? সবচেয়ে খাটো ছিলেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, এত খাটো আর কোন নবী রাসূল ছিলেন না। কিন্তু পৃথিবীতে সবচেয়ে দুরাচারী বাদশা যিনি ছিলেন, বাদশা দাকিয়ানুস, যার কারণে 7 জন আল্লাহর ওলি তার দেশের থেকে বের হয়ে গিয়েছিলেন। বের হয়ে যাওয়ার পরে ভাইরা কেন কারুকার্য হলো না সেটার একটা কোরআন থেকে উদাহরণ দিচ্ছি। অতারা শামসা ইদা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম দাতাল ইয়ামিনি। আল্লাহ বলতেছেন কোরআনে, বন্ধু আপনি দেখছেন, আপনাকে দেখাইছি আমি কি কয়, সূর্যটা যখন উঠতো আকাশে তখন পাশ কাইটা চলে যেত, সেই পাশটা হলো ডাইন পাশ। ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাল ইয়ামিন যাতাশ শিমালি, আবার ডুবার সময় বাম পাশ কাইটা চলে যেত। অথচ আমার 7 জন ওলি আল্লাহ ওহুম ফি ফাজওয়াতিন মিন, খোলা চত্বরের নিচেই তারা ছিল। কিন্তু যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আমি আল্লাহ নিদর্শনের অন্যতম নিদর্শন। ও বন্ধু, দুনিয়ার মানুষ ওলি আল্লাহ চিনে না, কিন্তু আমার সূর্য কিন্তু ওলি আল্লাহদেরকে চিনে। এরা যেন সোজা গেলে তো এদের গায়ে রৌদ্র পড়বে, রৌদ্র লাগবে, এইজন্য আমার সূর্যটা ডাইন দিক দিয়ে চলে যাইতো উঠার সময়, ডুবার সময় বাম পাশ কেটে চলে যাইতো, আমার ওলিদের গায়ে যেন রৌদ্র না লাগে। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায়? আল্লাহ ওলিদের এত সম্মান আল্লাহ দিয়েছে। তাই যাই হোক, যে 7 জন যুবক দিয়ে গেলাম না, 7 জন যুবক যখন এই বান্দরে বাদশা দাকিয়ানুস, জালুত বলে তাই কোরআনের ভাষায় জালুত, এই বান্দরটা অনেক কষ্ট দিছে তার প্রজাদেরকে। তিনি আল্লাহ মানতেন না, ইসলাম মানতেন না। এই 7 যুবক চলে গেল তার ভয়ে, তার ব্যাপারে খাটো, একবারে নবী রাসূলদের এত খাটো আর কেউ ছিলেন না। এই খাটো নবী দাউদ আলাইহিস সালাম, তার জন্য লোহাটা ধরলেই নরম হয়ে যেত। লোহাটা নরম হওয়ার কারণে এই যে হুন্ডার হেলমেট দেখেন না, হেলমেট, উনি এই যুদ্ধের হেলমেট বানাইতেন, কিন্তু হাতুড়ি লাগতো না। সুবহানাল্লাহ, কি আসতে কইবেন?
লোহার হেলমেট বানাইতেছেন হুন্ডার, কথার কথা। আগে তো যুদ্ধ ছিল, ঘোড়ার যুদ্ধ। এই যাতে তীর যাতে মাথায় না ঢুকে, তীর যাতে তার বুকে না ঢুকে, এই জন্য এই পোশাকটাও তিনি বানাইতেন। কিন্তু হাতুড়ি লাগতো না, বাটার লাগতো না, আগুনে পোড়ানো লাগতো না, হাত দিয়া ধরতেন। আর যে যেমনে বানাইতে চাইতেন সুতার মতন, এই কাঁঠালের কোষের মতন নরম হইয়া ওই রকম হইয়া যেত। এগুলা বিক্রি কইরা তিনি জীবিকা নির্বাহ করতেন, হালাল খানা খাইতেন। আরে আমার পাশের দেশের 12তম মহাদেশের অন্যতম বাদশাহ আলমগীর, যার কবিতারা পড়ছেন কিনা আমি ছোটকালে পড়ছি, বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলভী দিল্লির। হায় হায়, যিনি ফতুয়ায়ে আলমগীর লিখেছেন, তিনি হায় হায় কোষাগার থেকে বেতন নিতেন না, না নিয়ে টুপি সিলাইতেন। এই যে টুপি মাথায় দিছেন, সম্রাট শাহজাহানের ছেলের না আলমগীর ফতুয়ায়ে আলমগীর লিখছে, সারা বিশ্বে তার ফতুয়া চলে। তিনি টুপি সিলাই করতেন, ওইটা বাজারে বিক্রি করতেন, ওইটা বিক্রি করে যা লাভ হইতো তা দিয়ে তিনি বাজার করতেন। অথচ ইন্ডিয়ার মতো দেশের প্রেসিডেন্ট তো সবচেয়ে খাটো মানুষ, তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাচ্ছেন না, তার ভাই যুদ্ধে গেছে, তিনি দেখার জন্য বা দেখা করার জন্য যাচ্ছেন। বরিশ্বর দিয়া পার হইয়া নাসিরনগর চৌরাস্তা পার হইয়া দাঁতমন্ডলের কাছাকাছি একটা ঝর্ণা পাথরের উপর পানি পড়তেছে। তা পাথর দেখে বলতেছে, হুজুর আমারে নিয়ে যান, হুজুর আমারে নিয়ে যান, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন তো আমাকে নিয়ে যান হুজুর, আমি আপনার কাজে আসবো। তাই তিনি পিছনের দিকে আবার আসছেন, আইসা পাথরটা নিচ্ছেন। এই ঘটনা আল্লাহ আবার 2 পারার লাস্টের পৃষ্ঠায় মনে হয় বলছেন, যখন ওই দুরাচারী বাদশা, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুরাচারী প্রেসিডেন্ট এই বাদশা জালুত দাকিয়ানুস, সে আসতেছে। আর ওই পাথরকে হুজুর এখনো মারেন না, আমি আপনার লগে এর লেগে আইছি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম পাথর কপালের মধ্যে মারলেন, কপাল আর মাথা 2 ভাগ হয়ে মাটিতে পইরা তিনি মারা গেলেন। সুবহানাল্লাহ। কি জন্য যেন কথাটা বললাম, যাই হোক আপনাদের কাছে আবদার রেখে গেলাম। ওদিকে কবুতর পলাইছে, কথা কয় না মনে আছে না? আর এদিকে বাস পাখি কয় যতই পলাস আমার পেটে ক্ষুধা। কবুতর কয় আমারে রক্ষা করেন, আমারে খেয়ে লেগো। বাস পাখি কয় নবীর কাছে আইসে, কয় নবী গো রাহমাতাল লিল আলামিন তো খালি কবুতরের লেগে না। সুবহানাল্লাহ। আপনি যে রাহমাতুল লিল আলামিন তো খালি কবুতরের লেগে না, আমার লেগেও তো। তা নবী কয় তুই কি কইতে চাস? কইতে চাই। হ্যাঁ কি কইছ? হ্যাঁ আমারে বাসা, আমি তো রাহমাতুল লিল আলামিন, বাসাই তুই না। তো আমার তো ক্ষুধা লাগছে, খানা দে। বাস পাখি কয় আমারে খাওয়ান দেন। তা নবীজি বললেন তোরে খাওয়ান দেবো, ঠিক আছে, কিন্তু সেটা কবুতর যেহেতু সাহায্য চাইলেছে, কবুতর তো দিতে তোর অন্য ব্যবস্থা করতেছি। কবুতর আর বাস পাখি নবীজির সামনে মানুষের সুরত হয়ে গেল। নবীজির বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন রাহমাতুল লিল আলামিন, এটা পরীক্ষা করার জন্য আমি জিবরাইল আর উনি আমার ভাই মিকাইল। সুবহানাল্লাহ। আমরা একজন কবুতর হয়েছি আর একজন বাস পাখি হয়েছি, আপনি কেমন রাহমাতুল লিল আলামিন। হ্যাঁ আমরা ফেরেশতা জগতে বলে দিব, নবী শুধু উম্মতে মুহাম্মাদের জন্য রহমত না, আমাদের ফেরেশতাদের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য নবী রাহমাতুল লিল আলামিন। আব্বা জানরা আমার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর এই 6টা রোজা রাখেন। এই ফজিলত শোনার পরেও যদি না রাখেন, 30টা রাখছেন, 6টা রাখলে কি? আজকে আমি ওয়াদা দিলাম যে রাখবই, তবে মানে আমি তো 6টা রাখবই, 6টা 100%, একটা হয়ে গেছে আমার, আর 5টা ইনশাআল্লাহ 6টা তো রাখবই। হয়তো আজকে খাইতে পারি কিনা জানি না, চেষ্টা করব আজকে দ্বিতীয়টা সেহরি খাওয়ার জন্য ইনশাআল্লাহ। বাবা যত কিছুই বলেন, আমার ভাইদেরকে জিগায়ে দেখেন, আপনারাও যারা কিছু তরিকতে যারা সচেতন, ওলিউল্লাহ শিকিরে ওহাবিরাও বদদুয়া দেয় না, কথা বলেন না কেন?
ওহাবিরও আমার বদদোয়া করে না, আমি কি তাদের পক্ষে কথা বলি? কথা বলেন না কেন? কিন্তু মানুষ আদর্শ এমন একটা জিনিস, আপনি কি গাইলে আপনার দলে লোক আনতে পারবেন? আপনার আদর্শ দিয়ে আপনি লোক আনতে হবে। সে আদর্শটা যেন মহানুভবতার আদর্শ হয়। কোনদিন গালিগালাজ করে লোক দলে আসে না। আমার একটা দয়া আল্লাহ করছে নবীজির ঘাম মোবারকের সদকায়, আমাকে একটা নরম তবু জিজ্ঞাসা দিয়েছেন, আমি কি সামান্য রাগ দেখাইছি কিনা? আমি কিন্তু 1 ঘন্টা পরে স্টেজে উঠছি কথা অনুযায়ী। জিজ্ঞাসা দিয়েছেন যে কমিটির ছেলেদেরকে আমি কি ওই তো বাবা একসাথেই খাইছি, আমার লাগে রাগ দেখাইছি? আমি রাগ দেখাই নাই, কিন্তু আমি রাগ না দেখাইলো আপনারা কি আমার সাথে সেই মায়াটা করবেন না? আমি যেহেতু রাগ দেখাইলাম না, ভবিষ্যৎ যে হুজুরে আসতে আর একবার আমরা খুশি করে দেব, কি টাকা দিয়া না, টাকা দিয়ে আপনি যত দেন, যদি যারা দিচ্ছেন এক যদি খুশি না হয় তাহলে জীবনও আপনি দিয়া খুশি করতে পারবেন না। কথা বলেন না? এই জন্য টাকা না, আর একবার আল্লাহ কোন সময় যদি রিজিকে আমি খুব খুশি হয়েছি, বাইরেও দেখছে, বাজানরাও দেখছে, আমিও দেখছি, অন্যরকম একটা পরিবেশ আজকে আমাকে আপনারা দিয়েছেন, একবার অন্যরকম। তাই যদি তাবারক আছে কিনা আমি জানি না, আল্লাহ তাবারক আছে তো দুই এক প্যাকেট আমারে দিয়ে দিস, আমি তো ভাত খাই নাই, দিয়ে দিস তো না। মাহফিলটা যেহেতু পিসা হুজুররা শেষ করবেন, আমি মিলাদ করলে মনে হবে মাহফিলটা শেষ না, ওনারা দিসের কথা নসিহত করবে, মিলাদ শরীফ ওনারা পড়বে, আর আমারে ইয়াসিন যেটা দিয়া শুরু করছিলাম এটা কি ঠিক থাকবো? সত্যি রাস্তা, তাহলে আলহামদুলিল্লাহ। এইটা মনে রাখবেন আব্বা, আমি এদিকে দাওয়াত রাখি না, এবং আজকে কইছি আজকে যদি ইয়াসিনের কথা ঠিক না রাখা, আজকে আমি কসম কাটবো না, কিন্তু আজকের থেকে নাসির নগরার দাওয়াত রাখবো না। তাই যখন কথা বলে ঠিক থাকবো, তাহলে দুই একটা রাহু মানে কথা কয় না, ওই বল আল্লাহ দিলে বক্তার কি অভাব আছে নাকি? বেটা বক্তা আছে, তবে আদর্শবান বক্তার অভাব আছে, এটা ভাইদেরকে জিজ্ঞেস করলে পাবেন। আদর্শবান বক্তার অভাব আছে। একটা বক্তা যদি আমল কইরা স্টেজে উঠে, কথা বুঝছেন, একটা পিসাব যদি আমল করে, তার মুরিদরা কিছু না কিছু পাবে ইনশাআল্লাহ। আর পিসাব যদি নিজে আমলই না হয়, মুরিদরা পিসাব কানা, মুরিদ হইবে আরো বড় কানা। কথা বলে এই জন্য যাচাই বাছাই করে বায়াত হইতে হবে, যাচাই ছাড়া বায়াত হইবেন না। খালি যে কয় রাম তার সাথে জাম্মা, এটা হওয়া উচিত হবে না। আমলি, আপনার পীর আমলি হইতে হবে, নামাজি হইতে হবে, তাহাজ্জুদ হইতে হবে, আপনার পীর অন্যরকম একটা আমলি লোক হইতে হবে, তাইলে আপনি কিছু পাইবেন ইনশাআল্লাহ, আপনি কিছু পাইবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে। ঈমানদাররা ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহের। এই কথা সবাই কইবেন, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ। যেই মদিনা জান্নাতের মতো দেখা যায়, আশিক হুজুর লেখছে, ওই মদিনা আমরা যাইতে চাই। বলেন যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। দেখিলে দয়াল নবীকে স্বপনে, জাল দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার
কঠিন নিদানে দোজখের আগুন লাগিবে না বদনে দোজখের আগুন লাগিবে না বদনে মেশকাতে হাদিস খানিও আল্লাহ যাইতে করো নিও আল্লাহ যাইতে মাশাআল্লাহ জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে নবীকে নিতে আইব ৭০,০০০ ফেরেশতা মিছিল করতে করতে আইব নবীকে জান্নাতে লয়ে যাইব মারহাবা জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে উম্মতের ফেলে নবী যাবে না জান্নাতে দাঁড়িয়ে থাকবেন নবী আরশের ডানেতে দাঁড়িয়ে থাকবেন নবী আরশের ডানেতে তিরমিজি সকলে মানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো ওলিউল্লাহ ঘুরি শুধু নবীকে পাইতে তাই তো যাই আমি বারবার মদিনাতে দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে পূরণ করো আরজি খানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা মদিনা জান্নাতি নমুনা আবার মদিনা জান্নাতি নমুনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ যাইতে করো মেহেরবানি 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাবাকে মাকে কষ্ট দিবেন না পরের হক নষ্ট করবেন না সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম এটা খাবেন না দিবেন না মিথ্যা কথা ছেড়ে দিবেন একটা ভালো কথা মনে হইছে যেহেতু সুন্নি এলাকা সুন্নি মাহফিল আমার ঢাকার মাদ্রাসায় 2 জন হাফেজ দরকার 6 জন আছে আর 2 জন 8 জন শিক্ষক লাগে হাফেজখানা আপনাদের দোয়ায় অনেক ছাত্র হইছে আলহামদুলিল্লাহ বুঝেন তো 8 জন শিক্ষকের ছাত্র লাগবে না তাই আপনাদের দাওয়াত দিয়ে গেলাম এই বছর ঢাকার তুরাগ থানায় একটা ট্যালেন্ট ফুল হয়েছে একমাত্র আমার মাদ্রাসায় একটা ট্যালেন্ট ফুল বৃত্তি পেয়েছে পুরা থানায় সেটা অন্য কোন প্রতিষ্ঠানের ছাত্ররা পায় নাই একমাত্র আমার জিন্নুরাইন ওলিয়া সুন্নি আমাদের মাদ্রাসা একটা ট্যালেন্ট ফুল বৃত্তি সেটা আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ লেখা আপনাদের দোয়ার কারণে হয়েছে না 9 তলা বিল্ডিং হয়েছে মাদ্রাসা 9 তলা ভবন হয়েছে ফিনিশিং কাজ চলছে 8 তলাটা হয়ে গেছে শুধু 9 তলাটা ফিনিশিং চলছে কোন সময় সুযোগ হলে এক বস্তা সিমেন্ট পাঠায় আর 11 তলা মসজিদের কাজ খুব শিগগির শুরু হইতেছে দোয়া করে বড় বিশটা হুজুর 11টা নাম মোবারক ওই 11টা নাম মোবারকের সম্মানে 11 তলা মসজিদ শুরু হইতেছে দোয়া করবেন বিশ্বের অন্যতম ডিজাইন যেন হয় মসজিদের পাশ দিয়ে একজন গেলেই যেন কয় এত সুন্দর 2 রাকাত নামাজ পড়ে যায় আল্লাহ এইরকম একটা ডিজাইন যেন আলা টাকার ব্যবস্থা হইতো এটা 100% যেহেতু আমি নবীজির ক্যাম্পাসার না আমারে মানুষ কয় না আমারে ওষুধ বসুন ক্যাম্পাসার কয় ক্যাম্পাসার বোঝেন আপনারা করে ডাক দেয় মাইকে আমি তো হেইটা না কথা কয় না আমি ডাক দেই নবীর রওজা শরীফ দেখে মন দিদার দাও গো শাহে মদিনা আমি এইটা দিয়া ডাক দেই তা আমারে কয় উনি হলো নবীজির ক্যাম্পাসার তার নবীর ক্যাম্পাসার যেহেতু মানুষ আমি হইতে পারছি আর না পারছি মাইছে যেহেতু কয় টাকার সমস্যা হবে না ইনশাআল্লাহ দাওয়াত দিয়ে গেলাম শুধু নিচে শুধু 11 তলা মসজিদের নিচে 300 টন রড লাগবে